আজ যাব ১০০ বছরের পুরনো ফরেস্ট বাংলোতে। চলুন ঘুরে আসি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল লেন্সেস। আজ আমরা বেরিয়ে পড়েছি জুলাই মাসের মধ্যেই উত্তরবঙ্গকে এক্সপ্লোর করতে, কারণ জুলাই মাসের যে বৃষ্টি ভেজা জঙ্গলকে দেখতে সাংঘাতিক সুন্দর লাগে। আমরা চলেছি কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে মালবাজারের দিকে এবং রাস্তার ভিউটা অসাধারণ। জঙ্গলের মধ্যে যখন ট্রেনটা ঝিকঝিক ঝিকঝিক করতে করতে যায়, মনটা কিন্তু দারুণ ভালো হয়ে যায়। চা বাগানের মধ্যেখানে সবুজ জঙ্গলকে খালি দু চোখ ভরে দেখতে ইচ্ছা করে। মালবাজার স্টেশনে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছিল। আমরা বৃষ্টি মাথায় নিয়ে এগিয়ে পড়লাম তাকদার উদ্দেশ্যে, আমাদের গন্তব্য উডস অ্যাট ক্যান্টনমেন্ট। আজকে আমাদের গন্তব্য যেখানে, সেটা একদম জঙ্গলে ঘেরা পাহাড়ের মধ্যেখানে সুন্দর একটি বাংলো, যেটা প্রায় ১১৩ বছরের পুরনো, এবং সেখানে শুধু প্রকৃতি এবং আপনি খুব নিরিবিলিতে প্রকৃতির সঙ্গে সময় কাটানোর আদর্শ জায়গা। সমস্তটা দেখাবো ঘুরে। এই আমাদের উডস অ্যাট ক্যান্টনমেন্ট। বৃষ্টি আমার আর কেড়েছে, আর বলছে সাদা ভেজে আসে। মেঘলা দিনে ছাতার নিচে দাঁড়িয়ে মলে হামলি। বৃষ্টি আমার মোর কেড়েছে, আর বলছে চাল ভিজে আসে। মেঘলা দিনে ছাতার নিচে দাঁড়িয়ে মলে হামলি। বৃষ্টি আমার মোর কেড়েছে, আর বলছে চলো ভিজে আসি। দিদিরা দিলি সাতা নিচে দাঁড়িয়ে মনে হয় বলি, রাম মেরা হ্যাঁ হঠাৎ করে দেখি রাস্তায় তোমার ক্ষমা চুন, আর দিতে চল। বৃষ্টি আমার মন কেড়েছে, আর বলছে চলো ভিজে আসে। হিরে আদের ছাতা নিচে দাঁড়িয়ে মনে হামলি। বৃষ্টি আমার মন কেড়েছে, আর বলছে চলো ভিজে আসে। হিরে আদের ছাতা নিচে দাঁড়িয়ে মনে হামলি। আর মোরা हुए हो तक ফুলেই দেখি দুস্পে তোমার খোল চুল, হর কে চা। বৃষ্টি আমার মন কেড়েছে, আর বলছে চলো ভিজে আসে। মেঘলা দিনে ছাতা নিচে দাঁড়িয়ে মনে হয় বলি। বৃষ্টি আমার মন কেড়েছে, আর বলছে চলো ভিজে আসে। মেঘলা দিনে ছাতা নিচে দাঁড়িয়ে মনে হয় বলি। আর মোরে হঠাৎ পরেই দেখি রাস্তায় তোমার কোনো চুল, হারতে পিছাম। নিস্তব্ধ জঙ্গলের আওয়াজটা খালি শুনুন, দুকান পেতে শুনুন কীরকমভাবে জঙ্গলের পোকাগুলো ডেকে চলেছে।
মালবাজার জংশন থেকে এখানে পৌঁছাতে লাগে গাড়িতে 2.5 থেকে 3 ঘন্টায় এবং গাড়ির ভাড়া হয় 3 থেকে 3,500 টাকা। তাকদার এই জায়গাতে অনেক কটি এরকম ধরনের বাংলো রয়েছে যাদের বয়স কিন্তু প্রায় 100 বছরের কাছাকাছি, এবং সেইখান থেকে আমাদের ভিউটা অসাধারণ লাগে। ঘন জঙ্গলের মধ্যে এরকম ছোট্ট ছোট্ট সুন্দর প্রকৃতির মধ্যে বাংলোগুলো সত্যি কিন্তু সময়টাকে কীভাবে পার করে দেয় বোঝাই যায় না। দূরে পাহাড় এবং মেঘের খেলা। আমরা এসেছিলাম বৃষ্টি মাথায় নিয়ে, কিন্তু এখানে পৌঁছে আমাদের বৃষ্টিটা একটু ধরে গেছে। আমরা ঘুরে ঘুরে আশপাশটাকে দেখছি। বিভিন্ন রকম ফলের গাছ, ফুলের গাছ দিয়ে ঘেরা এই বাংলোটি। দূরের গাছে লাল লাল করে পেকে আছে পিচ ফল। ওই যে দেখা যাচ্ছে অনেক কটি পিচ ফল ধরে আছে। এই উডজ্যাট ক্যান্টনমেন্টে হোমস্টেতে আমাদের 4 বেলা খাবার নিয়ে, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স এবং ডিনার 4 বেলা খাওয়ার নিয়ে পার হেড 2,000 টাকা। এবং এখানকার যিনি মালিক ছিলেন দীপেশ দা, খুবই ভালো তার ব্যবহার এবং তার আতিথেয়তায় সত্যিই আমরা মুগ্ধ। Shadows stretch where the sunlight falls. Whispers of the peaks they call, soft and steady, rise and fall. Their arms were free and small. এখানে 2টি পুরনো দিনের ঘর রয়েছে, যেটার মধ্যে আমরা ছিলাম 4 বেডেড, যেটা কিন্তু একদম 100 বছরের পুরনো কাঠের ঘর। খুবই ব্যবস্থা সুন্দর এবং তার সাথে যে টয়লেট ছিল সেটাও খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। এছাড়াও বিভিন্ন ধরনের নতুন কনস্ট্রাক্টেড এইরকম ঘরগুলো রয়েছে যেখান থেকে ভিউ অসাধারণ, এবং সন্ধ্যার সময় এই চাতালটাতে বসেই আমরা কিন্তু সন্ধ্যাটাকে উপভোগ করেছি। এইটি ছিল 2 বেডেড 2 পার্সনের জন্য রুম। এর থাকার ঘরটাও খুব সুন্দর এবং সঙ্গে এরকম ধরনের একটা প্রাইভেট জায়গা রয়েছে যেখানে বসে আপনি চা কফি খেতে পারবেন। লাঞ্চের পরে বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে আশপাশটাকে এক্সপ্লোর করতে। আবার কখন বৃষ্টি চলে আসে, শুধু আমি আর প্রকৃতি। এত ভালো লাগছিল না, শান্ত একটি গ্রাম। কান পেতে শুধু শুনুন ক্রিকেট পোকার আওয়াজ। পাখির মিষ্টি আওয়াজটা কি আপনাদের মন কেড়েছে?
পাহাড়ের ওপরে সাদা মেঘের খেলা, as it glides by. দূরে সবুজ চা বাগানে ঘেরা পাহাড়। Shadows stretch where the sunlight falls. Whispers of the peaks they call. আস্তে আস্তে পাহাড়ের বুকে সন্ধে নেমে আসে এবং আমাদের জলসা জমে ওঠে পকোড়া কফিতে। সবাই মিলে আমরা এনজয় করি আমাদের এই সন্ধ্যাটাতে, সেই চাতালটা যেখানে বসে আমরা সবাই মিলে গান শুনতে শুনতে পকোড়া আর কফি খাচ্ছিলাম। অচেনা মানুষগুলো কত সহজে আপন হয়ে উঠেছে এবং আমরা আনন্দে মেতে উঠেছি গানে, গল্পে, কফিতে, পকোড়াতে। দীপেশ দা তার নিজের গলায় আমাদের গান শোনালেন। Whispers of the peaks they রাতের নীলাভ আকাশটাকে দেখতে পাচ্ছেন, পুরো মায়াবী। free and small. গুড মর্নিং সবাইকে। দূরে মেঘের সাথে পাহাড়ের খেলা দেখতে দেখতে সকালটা শুরু হলো। ঝকঝকে চারপাশটা পুরো স্পষ্ট, একটুকু বৃষ্টি নেই এবং ক্লিয়ার ভিউ। দূরের পাহাড় পুরো সুন্দর দেখা যাচ্ছে এবং তার আঁকাবাঁকা রাস্তাগুলো পর্যন্ত স্পষ্ট। জঙ্গলের ভেতরে ঘেরা সুন্দর একটি কটেজ, ঘরোয়া খাওয়া দাওয়া, পরিবেশ, সুন্দর প্রকৃতির মধ্যে একটা দিন খুব সুন্দর কাটলো। Then hums low, the pines reply. A river whispers as it glides by. Shadows stretch where the sunlight falls. Whispers of the peaks they call, soft and steady, rise and গরম গরম আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরোতে যাওয়ার সময় ঝমঝম করে বৃষ্টি নামলো। যেন মনে হয় ছোট বাচ্চারা যেরকম আটকে দেয় তুমি যেও না বলে, তেমনি কিন্তু যাওয়ার সময় ঝমঝম করে বৃষ্টিটা শুরু হলো। আওয়াজটা শুনুন বৃষ্টির শুধু। কিন্তু যেতে তো হবেই, চলার নামই তো জীবন, তাই না? আমরা একটা পরের ডেস্টিনেশনে যাব। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। hums low, the pines reply. বাই বাই উডজ্যাট ক্যান্টনমেন্ট। A river whispers as it glides by. Shadows stretch where the sunlight falls. Whispers of the peaks they call, soft and steady, rise and fall.